হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখো, আমরা সকলে জানি যে তোমাদের কিন্তু প্রশ্ন করছে বারবার, প্রত্যেকটা ছাত্র আমাকে প্রতিদিন কোশ্চেন করছে যে স্যার আমাদের এএনএম জিএনএম অর্থাৎ এই সমস্ত পরীক্ষা স্যার আদৌ কি হবে, সেই সমস্ত নিয়ে আজকে কোশ্চেন। প্রায় ছাত্র বলেছে যে স্যার ডাব্লিউবিজেই অর্থাৎ সমস্ত পরীক্ষা স্যার রেজাল্ট বেরিয়ে গেল, কাউন্সিলিং অলরেডি স্যার চালু হবে স্যার। তার জন্য প্রায় ছাত্র আমাকে বারবার প্রত্যেকদিন কমেন্ট করছে যে স্যার এএনএম জেএনএম কি অবস্থা রয়েছে, আমাকে ফর্ম ফিল আপ হবে না স্যার পড়াশোনা ছেড়ে দেবো। আদৌ পর্যন্ত একটা কথা বলে রাখি যে দেখো, সমস্ত পরীক্ষার যেহেতু কাউন্সিলিং এখন চালু হয়ে গেছে, ডাব্লিউবিজে রেজাল্ট দিয়ে দিল শীঘ্রই, এবং কি তোমাদের নিশ্চিত থাকো। কিন্তু ব্যাপার হচ্ছে সবকিছু বলবো যে ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, কি প্রসেসে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না। আর ভিডিও চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবে এরকম শীঘ্রই সবকিছু আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি যে তোমরা যদি আমাদের যদি যে কোনো ক্লাস বলো, আমাদের যদি তোমরা টেস্ট সিরিজ নিতে, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে পেয়ে যাবে। আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রত্যেকটা যুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আপডেট তোমরা নিয়মিতভাবে পেতে থাকবে। চলো, এবার হচ্ছে কথা হচ্ছে কি স্যার, যে দেখো তোমরা বলছো তো ডাব্লিউবিসি এর পরীক্ষা স্যার হয়ে গেল, কিন্তু পরীক্ষা হয়ে গেল স্যার, এখন কিন্তু রেজাল্টও বেড়ে গেল, এমনকি কাউন্সিলিং মধ্যে কিন্তু কলেজে ভর্তি চলবে। ব্যাপার হচ্ছে এটাই, যখন সমস্ত কিছু এখন ওবিসি কেস নিয়েছিল কি দীর্ঘদিন থেকে সেই সমস্যার সমাধান ছিল, সম্মুখীন হয়ে পড়েছিলাম সবাই। তার জন্য আজকে সেটা কিন্তু সমস্যার সমাধান নেই। আজকে সবকিছু নিয়ে আজকে কথা হবে যে তোমাদের ফর্ম ফিল আপ কিভাবে করবে, এমনকি কবে ফর্ম ফিল আপ চালু হবে, এমনকি খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চালু হতে চলছে। একটা কথা বলে রাখি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। একটা হচ্ছে কি, দেখো তোমরা যে বলছো বারবার, প্রায় ছাত্র আমাকে প্রতিদিন কমেন্ট করছে স্যার জিএনএম, অর্থাৎ দেখো জিএনএম এর যদি কথা বলি আর এএনএম, ঠিক আছে, এবার হচ্ছে এএনএম, এই দুইটা তোমাদের পরীক্ষা হচ্ছে একটাই, অর্থাৎ এই পরীক্ষাটা স্যার কবে থেকে চালু হবে স্যার ফর্ম ফিল আপ, এবং কি প্রসেসে করবো স্যার, অবশ্যই সবকিছু নিয়ে আজকে কথা। ব্যাপার হচ্ছে দেখো, খুব শীঘ্রই যেহেতু তোমাদের ডাব্লিউবিজে রেজাল্ট দিয়ে দিল, সমস্ত কিছু কলেজের মেরিট লিস্ট বেরিয়ে গেছে, সমস্ত কিছু একদম কোনো কিছু নেই। তার জন্য বলছি তোমরা অ্যাকচুয়ালি ধৈর্য সহকারে থাকো, পরীক্ষা হবে এটা নিশ্চিত থাকো। সকলের মাথায় এটা কিন্তু দূর করে দিয়ে পরীক্ষা হবে না, একদম পরীক্ষা হবে, আস্তে আস্তে সবকিছু হবে, এই বছরই হবে। অর্থাৎ তোমরা কেউ ভাবছো স্যার অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু স্যার না, একদমই কোনো কিছু না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো শিক্ষা পর্ষদ এরকম কোনো কিছু করতে যাবে না। প্রায় ছাত্র দেখো দীর্ঘদিন থেকে পড়াশোনা করছে, যে কোনো কোচিং সেন্টারে যে কোনো ইনস্টিটিউটে তারা পড়াশোনা করছে, বা বিভিন্ন ধরনের কি অনলাইন কোচিং করছে, অনলাইন টিউশন নিচ্ছে, সমস্ত কিছু নিয়েছে। তাদের জন্য কিন্তু তারা ভাবছে, মেডিকেল ফ্যাকাল্টি অবশ্যই তাদের জন্য ভাবছে যে তারা কিন্তু কি পরীক্ষার মাধ্যমে সেই সমস্ত কিন্তু কোর্সে ভর্তি নেওয়া। ব্যাপার হচ্ছে যে দেখো, এখানে প্রায় ছাত্র কিন্তু সায়েন্সের আর্টসের প্রায় দুই দলে, এমনকি কমার্সের প্রায় অ্যাপ্লাই করে এখানে। তার জন্য বলছি এইসব কোনো কিছু করবে না, ভুল ভ্রান্ত ধরে থাকো না, অবশ্যই ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা হবে। কিন্তু ফর্ম ফিল আপ তোমাদেরকে একটা কথা বলে কি, খুব শীঘ্র হবে। তোমরা যতটুকু পড়েছো পড়াশোনাটা চালিয়ে যাও, একদম কোনো কিছু করো না যে স্যার পরীক্ষা হবে না, এই চিন্তা নিয়ে কিন্তু বসে থাকো না যে পরীক্ষা হবে না স্যার পড়বো না, অবশ্যই না। পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও, যে কোনো পরীক্ষার বলো, জেনপাস সিইজি বলো বা তোমার জেএনএম এএনএম বলো, সমস্ত কিছু পরীক্ষা, আরো পরীক্ষা রয়েছে, সমস্ত কিছু পড়া কিন্তু চালিয়ে যাও, অবশ্যই সবকিছু সমস্ত পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকো। কারণ ব্যাপার হচ্ছে যে এএনএম জিএনএম এর ব্যাপার, তোমাদেরকে বললাম যে পরীক্ষাটা খুব শীঘ্রই হবে, এবং কি ফর্ম ফিল আপ তোমাদের ধরে রাখো এই মাসেই, আগস্টে আমি বলেছিলাম যে বারবার বলেছি ছাত্রদেরকে যে আগস্টে সমস্ত কিছু পরীক্ষা চালু হবে, ঠিক আছে। এই আগস্টে কিন্তু আমি একটা কথা রাখবো যে আগস্ট মাসে কিন্তু সমস্ত ধরনের পরীক্ষা আমাদের এখানে এএনএম বলো, জিএনএম বলো, জেনপাস বলো, সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। এমনকি তোমাদের যদি আগস্ট হয় তাহলে সেপ্টেম্বরে রাখো, সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে, এক মাস সময় দেবে, এদিকে সেপ্টেম্বরের দিকে এক্সাম শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের অক্টোবর মাসে কিন্তু নভেম্বরের পুজোর আগে, অর্থাৎ পুজোর আগে সমস্ত কিছু পরীক্ষা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমস্ত কিছু তোমাদের আপডেট হবে, এমনকি কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাবে তোমাদের পুজোর আগে থেকে। এটা প্রতি নিশ্চিত থাকো, পরীক্ষা হবে। কারণ কি অনেক ছাত্র বারবার কমছে পড়াশোনা ছেড়ে দিয়েছে, না এটা করতে যেও না, পরীক্ষা হবে। এবং কি নিশ্চিত থাকো যে কোনো পরীক্ষা বলো, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দেখো অনেকদিন থেকে আমরা পড়াশোনা করেছি, আর কিছুদিন ধরো সেই পরীক্ষা হবে, কিছুদিন আরো ওয়েট করে নাও। কারণ ব্যাপার পড়ে না হলে তো অনেক কিছু পদ রয়েছে, অনেক কিছু ব্যবস্থা রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু আপডেট থাকবে, এবং কি আমাদের যদি তোমার মক টেস্ট নিতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটা আপডেট পেয়ে থাকবে। নিয়মিত প্রত্যেকদিন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে রাখবে, যাতে পরবর্তী কোনো সমস্যার সম্মুখীন না করতে হয়। তার জন্য বলছি সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে রাখবে। তো দেখো পরীক্ষা হচ্ছে শীঘ্রই, কিন্তু ফর্ম ফিল আপ তোমাদেরকে ভেবে রাখো কি আগস্ট মাসে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে। এই দুই একদিনের মধ্যেই কিন্তু আমি একটা কথা বলে রাখি, এই দুই একদিন 24 তারিখ
এবং কি 24 ধরে রাখো 24 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, এই কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমরা যেটা কিন্তু আপডেট পেয়েছি বিভিন্ন কলের মাধ্যমে, বিভিন্ন বার্তার মাধ্যমে আমরা আপডেট পেয়েছি, এবং কি তোমাদেরকে শীঘ্রই জানিয়ে দেবো যে কবে ফর্ম ফিল হবে। নিশ্চিত থাকো, আমরা রয়েছি সঙ্গে, এমপিটিশন প্রত্যেক সময় রয়েছে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মধ্যে। অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যায়, এটাই ছিল বলার, তার জন্য আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে কয়েকটা। দেখো অনেক ছাত্র বলেছে স্যার পড়াশোনা ছেড়ে দিয়েছি, অবশ্যই না, এটা করতে যেও না। অবশ্যই কোচিং যেখানে নিয়েছে, যেখানে পড়াশোনা করছে, যে ইনস্টিটিউটে এমনকি যে কোচিং সেন্টারে পড়াশোনা করছে, পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। অবশ্যই 10টা ম্যাথ টেস্ট হয়েছে, এমনকি সিলেবাস ক্লিয়ার হয়ে গেছে, আবার রিভিশন করো, পরপর প্রত্যেকটা চালিয়ে যাও। থ্যাংক ইউ।